तो इस बार ना ईद बनेगी ना ईद का नमाज होगी এই ঈদে রক্ত দিয়ে হোলি খেলা হবে, কোনো ঈদ পালন করা হবে না, কোনো নামাজও পড়তে দেয়া হবে না। হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ডের রাজ্যের সভাপতি ললিত শর্মা প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাপূর্ণ ও সহিংস বক্তব্য দেন। সাম্প্রতিক এক ভিডিওতে তিনি বলেন, এই ঈদে রক্ত দিয়ে হোলি খেলা হবে, কোনো ঈদ পালন করা হবে না, কোনো নামাজও পড়তে দেয়া হবে না। এই উগ্র মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী ললিত শর্মা শুধু ঈদের উৎসব বা নামাজ বন্ধ করার হুমকি দেননি, বরং ভারতের মুসলমানদের বাংলাদেশে পাঠানোর এবং বাংলাদেশের মুসলমানদের গণহত্যা করার দাবিও করেছেন। यहाँ जितने भी मुसलमान हैं उन्हें बांग्लादेश शिफ्ट कर दिया जाए और बांग्लादेश के जितने भी मुसलमान हैं उनको मार दिया जाए, कत्लेआम कर दिया जाए। बस एक ही रास्ता है, यहाँ के मुसलमानों को भी शांति मिल जाएगी और बांग्लादेश के मुसलमानों को मुक्ति मिल जाएगी। इस घटना का बस एक ही रास्ता है भारतीय सरकार के पास, जितने मुसलमान बांग्लादेश में सबका कत्लेआम कर दे। এছাড়াও তিনি ইসলামকে কটাক্ষ করে অসভ্য ও ঘৃণাসূচক মন্তব্য করেছেন এবং পূর্বের ঘটনাগুলোর সাথে সম্পর্ক রেখে অস্ত্র বিতরণের মতো কার্যকলাপে সমর্থন জানিয়েছেন। कैंसर का इलाज क्या है? कैंसर का इलाज बताओ क्या है? सब किसी को पता है? ड्रग्स है और इस्लाम कैंसर है। पिंकी भैया ने जो तलवारें बांटी है वो ड्रग्स था, सही डोज देनी थी तो दवाई तो देनी थी नहीं देनी थी। तो अब हमें ऐसी भी डरा यहाँ मत आना, संकेत भाई डरने की जरूरत नहीं, मेरे पे लगेगा मुकदमा देख लो मैंने जो भी कुछ होगा। बस और बताओ आप। গাজিয়াবাদের স্থানীয় ও জাতীয় পর্যায়ের মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য সামাজিক শান্তি ও সম্প্রীতির জন্য বড় হুমকি। বিশেষ করে ঈদের মতো ধর্মীয় উৎসবের সময় এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ললিত শর্মার নেতৃত্বে হিন্দু রক্ষা দলের পূর্বের কার্যকলাপের মধ্যেও বিদ্যমান ছিল উগ্রতা। গত বছরও গাজিয়াবাদে দলের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে তলোয়ার বিতরণ করেছিল, যা নিয়ে পরবর্তীতে পুলিশ তদন্ত করেছে। সমাজ বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উস্কানি ও অস্ত্র প্রদর্শন ঘৃণার রাজনীতিকে ত্বরান্বিত করে এবং সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকি বাড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, রাষ্ট্র ও আইন প্রয়োগকারী সংস্থা কি পর্যাপ্ত ব্যবস্থা নেবে কিনা। বিশ্লেষকরা বলছেন, ঘৃণার ভাষা যদি সময় মতো নিয়ন্ত্রণ করা না যায় তা সহজেই সহিংস রূপ নিতে পারে। ঈদের আগে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেশের সামাজিক ও ধর্মীয় ভারসাম্যের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষ, বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা এখন একমত যে ঘৃণার রাজনীতি থামাতে শক্তিশালী আইনি পদক্ষেপ ও সামাজিক সচেতনতা অপরিহার্য। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।